গামিনী সিলভার মতো একজন মানুষ যে বাংলাদেশের কর্মচারী, একটা কি বলে মানে ক্রিকেট বোর্ডের একটা কর্মচারী, আমরা প্র্যাকটিস করার জন্য যদি বলি যে গামিনী তুমি আজকে প্র্যাকটিস দিও, ফোন ধরে না। তার মধ্যে একজন মানুষ আমাদের, আমরা বাংলাদেশ থেকে 10-11 বছর খেলছি ভাই, এটা আমাদের প্রায়োরিটি ওখানে বেশি। সে আমাদের ফোনটা কিন্তু সে রিসিভ করে না, আপনি বোঝেন। ওই ক্রিকেটারকে জিজ্ঞেস করেছিলাম পার্সোনালি, আমার সাথে খেলেছে প্রিমিয়ার লিগ, যে কি অবস্থা, ভাই আমাকে থাপ্পড় মারছে। কোচ খেলোয়াড়ের গায়ে হাত তুলেছেন এমন ঘটনা তো আমরা শুনেছি, সেখানে ড্রেসিং রুম এনভায়রনমেন্ট, সেই ঘটনা শোনার পর আপনার কাছে কি মনে হয় কোন দিকে আছে আসলে বাংলাদেশের ক্রিকেট? কোচ একজন প্রফেশনাল খেলোয়াড়ের গায়ে হাত তুলেছেন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, এইরকম ক্রিকেট বোর্ডের কখনো কোনো গল্প আপনি শুনেছেন কিনা? না না, এটা তো পরে তো এটা নিয়ে ব্যাখ্যা করেছে মনে হয় আমাদের বোর্ড থেকে, যে নাকি এটা নাকি হাত তোলা হয় নাই। বাট আমি ওই ক্রিকেটারকে জিজ্ঞেস করেছিলাম পার্সোনালি, আমার সাথে খেলেছে প্রিমিয়ার লিগ, যে কি অবস্থা, ভাই আমাকে থাপ্পড় মারছে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। শেষ খোলা মরে কথাটা বলছে। জি, বাট এটা আসলে খুবই দুঃখজনক। এটা আসলে এটা দুঃখজনক ব্যাপার, কারণ এরা যদি এরকম হয়ে থাকে, এটা অবশ্যই এটা প্রফেশনাল ওয়ে রিজম না, আপনার এনভায়রনমেন্ট না ক্রিকেটে। এটা এটা হইতেই পারে না। এটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের একটা প্লেয়ারকে আপনি হাত দিবেন, আবার ওইটা মিডিয়াতে চলে আসবে। না আসলেও বাট হাত দেওয়াটা তো ভালো জিনিস না ভাই। এটা আপনি পুরো একটা জাতিকে আপনি একটা ই করলেন, অসম্মান করলেন, তাই না? এটা না, ইন্টারন্যাশনাল প্লেয়ারকে হাত দিচ্ছেন, এটা অ্যাকসেপ্টেবল না। এবং আমাদের যারা আসলে ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করেন তাদের মধ্যে আমরা নানান সময় নানান ধরনের বিরোধের গল্প শুনেছি। সেই গল্পগুলোরও সূত্রপাত কি আসলে কোচ কেন্দ্রিক হয় কিনা আপনার কাছে কি মনে হয়? আমি বিশেষ করে যদি নাম মেনশন করি, সেখানে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল দুই ভালো বন্ধু, এই মুহূর্তে তাদের অবস্থান দুই মেরুতে। এবং তামিম ইকবাল যেভাবে তার ক্রিকেটটাকে শেষ করলেন চট্টগ্রামে, সেই দিনটির কথা নিশ্চয়ই আপনার মনে আছে। বা সাকিব আল হাসান যে সাক্ষাৎকারটিতে তিনি তামিম সম্পর্কে যা কিছু বলেছেন, এই সব কিছুর মাঝখানে মনে হয় কিনা যে আসলে ক্রিকেটারদের মধ্যে যে বন্ডিংটা থাকা দরকার, যে অনেক সময় কোচ একটা মাঝখানে অনেক বড় একটা ভূমিকা পালন করে। আমি যদি আন্ডার 19 মানে কোচিং প্যানেলের দিকে যাই, বাংলাদেশ যে দলটা বিশ্বকাপ জিতেছে সেখানে স্টোনিয়ের যে ভূমিকাটা আসলে পালন করতেন, রিচার্ড স্টোনিয়ের, যাকে বাংলাদেশ ক্রিকেটে আবারও যিনি ব্যাক করেছেন, তো মধ্যস্থতাকারী বা প্লেয়ারদের মধ্যে একটা বন্ডিং তৈরি করা, ওই জায়গাটা না হয়ে বরঞ্চ সেখানের ওই জায়গাটাতে আরেকটু অরাজকতা একটু মানে বেশি তৈরি হয়ে যাওয়ার পেছনে মনে করেন কিনা যে কোচের কোনো ভূমিকা সেখানে আছে বা কোচের একটা দায়িত্ব সেখানে ছিল? দেখেন, আমরা এই জিনিসটা নিয়ে অনেক কথা বলেছি, অনেক কাটাছিড়া করেছি, তামিম সাকিব। এটা আসলে পুরোটাই ওদের পার্সোনাল একটা বিষয়। এটার সাথে কোচ বলেন বা ক্রিকেট বোর্ড বলেন, আপনি এটাকে নিয়ে ক্রিকেট বোর্ডকে যদি আপনি ব্লেম করেন, আমি আমি আসলে এটা ঠিক না। কারণ ক্রিকেট বোর্ড এরা অনেক চেষ্টা করেছে এটার সাথে তাদের ঠিক করার জন্য। এখানে ক্রিকেট বোর্ড অবশ্যই পজিটিভ ছিল, বাট এটা তাদের পুরাটাই পার্সোনাল বিষয়, এবং পার্সোনাল কি বিষয় এটা তারাই ভালো বলতে পারবে। এটা তাদের নিজেদের ইগো হইতে পারে, বা তাদের নিজেদের স্ট্যাটাস বলেন, সবকিছুর ক্ষেত্রে হয়তো বা তারা একটা সবাই সবার জায়গায় স্টিক ছিল, এই জন্যই হয়তো বা ওদের ওই মানে দ্বন্দ্বটা হয়ে আছে। বাট যাই থাকুক না কেন, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কিছু হয়। এটা অবশ্যই এটা ক্ষতি হয়েছে, বিশেষ করে বিফোর ওয়ার্ল্ড কাপ যাওয়ার আগে দুজন দুই রকম করেছে। তামিম একটা ইমোশনালি একটা কাজ করেছে, তার প্রেক্ষিতে সাকিব একটা আপনার ইন্টারভিউ দিয়েছে। যে জিনিসগুলো আসলে আমাদের ওয়ার্ল্ড কাপের আগে এই জিনিসটা না হলে ভালো হতো। ওয়ার্ল্ড কাপের পরে তাদের অভিমান যা নিয়ে করতে হয়তো বা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হতো। যে 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 খেলোয়াড়রা আপনি বিভিন্ন সময় আমরা এই আজকে আলোচনা সেটা আলোচনা করলাম যে বিভিন্ন সময় খেলোয়াড়রা যারা আসলে দল থেকে বাদ পড়ছেন, বেরিয়ে গেলেন, তা বের হওয়ার পর সে যে কারণেই আসলে স্কোয়াড থেকে বাদ যাক, সে যে কারণেই একাদশ থেকে বাদ যাক, বা সে যে কারণে বিবেচনায় আসছেন না, সেটা হতেই পারে, কিন্তু যখন তিনি বিবেচনায় এসেছেন বা এসেছিলেন কোনো একটা সময়, ইট মিনস তার মধ্যে কোনো একটা ট্যালেন্ট ছিল, বা তার মধ্যে সেরকম কোনো কিছু একটা ক্রিকেট বোর্ড খুঁজে পেয়েছে বলেই তাকে ন্যাশনাল টিমের জার্সিটা দেওয়া হয়েছিল। ইট মিনস তাকে যদি যত্নে রাখা হয়, তাকে যদি মনিটরিংয়ের ভেতর রাখা হয়, ভবিষ্যতে কখনো না কখনো তিনি আবারও ভালো শেপে ব্যাক করবেন। সো দল থেকে বাদ পড়ার পর একটা খেলোয়াড়ের যে টেক কেয়ার বা সেখানে তাকে যে একটা মনিটরিংয়ে রাখা, সেই কাজটা কতটুকু আসলে আমরা ঠিকঠাক করতে পারছি? না, এটা একদমই, আমি বলবো যে একদমই না। এটা আমরা
এটা আমার সময়তেও আমি বলি, আমার সময়ের আগেও যারা ছিলেন তাদের ক্ষেত্রেও আপনি শারিয়ান নাফিস যদি দেখেন, আমার আগে ছিল শারিয়ান নাফিস, ওর ক্ষেত্রেও কিন্তু কাজটা ভালো হয় নাই। শারিয়ান নাফিস কিন্তু এক প্রকার আমি বলবো যে সে মানে তাকে কি কারণে ন্যাশনাল টিম থেকে বাদ দেওয়া হয়েছিল আমি জানি না, কারণ সে কিন্তু আইসিএল থেকে ফিরে আসার পরে কিন্তু যখন ন্যাশনাল টিমে ঢুকছিল সে ভালো খেলতেছিল, ভালো খেলার পরে হুট করে তার সাথে এমন বিহেভ করতেছিল যে ও মনে হয় অনেক বড় অপরাধী হয়ে গেছে, অপরাধ করছে। তারপরে যাই হোক সে ভালো খেলতো, অনেক হার্ডওয়ার্ক করতো, তারপরে তারে ইনডোরে পর্যন্ত প্র্যাকটিস করতে দেয়নি, আপনি জানেন ইনডোরে। হ্যাঁ, সে নিজের কষ্টের জায়গাতে সে আরেক জায়গা থেকে প্র্যাকটিস করছে। তো এরকম সেম জিনিস আমি হয়তো বা এখন সারিয়ানা ফিজের জায়গায় যখন আমি ফেস করেছি, আমিও সেই জিনিসটা দেখেছি। ভাই আমি বাংলাদেশ টিমে 10-11 বছর রিপ্রেজেন্ট করেছি। আমি খেলার পরে যখন আপনি ইনডোরে যাবেন, আপনি মিরপুরে প্র্যাকটিস করতে যাবেন, গামিনী সিলভার মতো একজন মানুষ যে বাংলাদেশের একটা কর্মচারী, একটা কি বলে মানে ক্রিকেট বোর্ডের একটা কর্মচারী, যদি এসে বলে এখান থেকে হবে না প্র্যাকটিস, যাও এই করো সেই করো, এটা কতটুকু দুঃখজনক আপনি আমাকে বলেন। আজকে কথাটা আমি বলতেছি, প্রত্যেকটা প্লেয়ারের সাথে এই কাজ করে। হ্যাঁ, প্রত্যেকটা যারা ফার্স্ট ক্লাস প্লেয়ার তাদের কাছ থেকে আরো সে বাজে বিহেভ করে। আপনি ইনডোরে যান, ইনডোরে যারা ম্যানেজমেন্ট আছে হ্যাঁ তারাও বলে যে না প্র্যাকটিস হবে না, করতে দেওয়া যাবে না। তো এটা তো ভাই কোনো সিস্টেম না, এটা তো ভাই কোনো দেশের ভালো হেলদি মানে আপনি বলবো যে রেসপেক্ট, প্লেয়ারদেরকে আপনি রেসপেক্ট করতেছেন না। এটা আপনি হয়তো বা একদিন 2 দিন আসবে হয়তো বা নিজের ইমপ্রুভমেন্টের জন্য, তারপরে আর যাবেন। আমি আপনি যদি আমাকে বলেন, আমি পার্সোনালি মিরপুরে যাই না, আমি গত 2 বছর ধরে মিরপুরে প্র্যাকটিস করি না। আমার যদি মনে হয়েছে আমি মাঝপথে গেছি, না নিজের থেকে হয়তো বা অন্য কোথাও আমি প্র্যাকটিস করে নিয়েছি বোলিং মেশিন। কেন করেছি? বিকজ আমাদের সম্মান আছে, আত্মসম্মান বোধ আছে। আপনি গামিনীর মতো মানুষের কথা শোনার জন্য আমি তো এখানে যাবো না ভাই। হ্যাঁ, এটা তো একদম লজ্জাজনক, নিজের কাছে লজ্জা লাগে। হ্যাঁ, যখন গামিনী এত আমাদের সাথে করবে, হ্যাঁ না হবে না, প্র্যাকটিস করা যাবে না, গ্রাউন্ডসম্যানদেরকে মেসেজ পাঠাবে, বা সে নিজেই বলবে যে না এটা না, আবার সে ফোনও ধরবে না আমার। আপনি বলেন আমরা প্র্যাকটিস করার জন্য বলি যে গামিনী তুমি আজকে প্র্যাকটিস দিও, ফোন ধরে না। তার মধ্যে একজন মানুষ আমরা বাংলাদেশ থেকে 10-11 বছর খেলছি ভাই, এটা আমাদের প্রায়োরিটি ওখানে বেশি। সে আমাদের ফোনটা কিন্তু সে রিসিভ করে না, আপনি বোঝেন? তার মানে আমরা কোথায় আছি? বাংলাদেশ টিমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা মানে এমপ্লয়ি, সে একটা প্লেয়ার, ন্যাশনাল টিমের প্লেয়ারের ফোন ধরতেছে না বা রেসপন্স করতেছে না, তার সাথে বাজে বিহেভ করতেছে। দ্যাট মিনস আমরা কোন জায়গাতে আছি? এটা আমি আজকে বললাম, কিন্তু এটা প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রে হয়। আপনি রেসপেক্টটা কোথায় পাচ্ছেন আপনি আমায় বলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এ সংক্রান্ত কোনো অভিযোগ আপনারা কখনো করেছেন কিনা? বহুতবার করেছি। আমি আমাকে ইনডোরে প্র্যাকটিস করতে দেয়নি। আমি অনেকবার ফোন দিয়েছি ক্রিকেট অপারেশনসকে। আমি আকরাম ভাইকে একসময় ফোন দিয়েছি, আকরাম ভাই বলছে না এটা হতে পারে না, তুমি প্র্যাকটিস করো। তারপরে করতে দিয়েছে। এরপরে আবার কয়েকদিন পরে আবার আমি জালাল ইউনুস ভাইকে ফোন দিয়েছি, উনি বলছে হ্যাঁ তুমি করো, সমস্যা নেই, তখন দিয়েছে। আমার ক্ষেত্রে কেন হবে এই জিনিসটা? আমি যদি এই সুযোগটা পাই, সবাই পাবে, সব ন্যাশনাল টিমের প্লেয়ারে পাওয়া উচিত যারা খেলেছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে। এটা কি শুধুমাত্র আপনার সঙ্গেই হয়েছে নাকি আপনার জানা মতো আরো অনেকের সঙ্গেই হচ্ছে? আপনি শারিয়ান নাফিসকে জিজ্ঞেস করেন, শারিয়ান নাফিসকে ক্রিকেট ইনডোরে ঢুকতে দেয় না, ইনডোরে প্র্যাকটিস করতে দেয় না। ও এখন ক্রিকেট অপারেশনস এর মানে আছে কি বলে ম্যানেজার হিসাবে আছে। ও নিজেও জানে, ও নিজেও সাফার রয়েছে। এরকম অনেক প্লেয়ারের ক্ষেত্রে রয়েছে। তাহলে আমার কথা হচ্ছে, তাহলে আপনি রেসপেক্টটা কোথায় দিচ্ছেন? প্লেয়ারদেরকে যদি রেসপেক্ট না দেন, তাহলে প্লেয়াররা ক্রিকেট খেলতে চাইবে? বলে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.